সরকারি যানবাহন অধিদপ্তরে 530 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু 17 নভেম্বর 2024 তারিখে, যেখানে পুরো বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তর কর্তৃক 530 জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বর্ণনা, অর্থাৎ এখানে কতটি ক্যাটাগরিতে কতটি শূন্যপদ রয়েছে, যেখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কীভাবে আবেদন করবেন পুরো প্রক্রিয়াটি কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। এখানে কিন্তু বলা আছে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে dgt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে বেশ কয়টি ক্যাটাগরিতে 530টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে প্রথম ক্যাটাগরিটি 60 মোটাকরি কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির প্রয়োজন রয়েছে। এছাড়াও কিন্তু কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 19টি শূন্যপদ রয়েছে মেকানিক গ্রেড বিতে, যার বেতন স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। এছাড়াও অটোমোটিভ মেশিনস, ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড অটো মেইনটেন্স, ফিটিং মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং মেশিনের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 333টি শূন্যপদ রয়েছে গাড়ি চালক ক্যাটাগরিতে, যার বেতনের স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এছাড়াও কিন্তু রয়েছে গাড়ি চালকের 73টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। শুধুমাত্র জেএসসি পাশে এখানে আবেদন করা যাবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু 4টি শূন্যপদ রয়েছে। বেতনের স্কেল নির্ধারণ করা আছে গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করা যাবে। এখানে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ চাওয়া হয়েছে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারীতে রয়েছে 5টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16। এখানে আবেদন করতে হলে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর রয়েছে টাইম কিপারে 1টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16। এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করা যাবে। ইন্ডিয়ান সহকারীতে রয়েছে 2টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16। এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জব সহকারীতে রয়েছে 1টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16। এখানেও এইচএসসি পরীক্ষা আবেদন করা যাবে। আর রয়েছে স্টোরম্যান 1টি শূন্যপদ, যার বেতনের স্কেল গ্রেড 16। এখানে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। লেজার সহকারীতে রয়েছে 3টি শূন্যপদ। এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে, যার বেতন নির্ধারণ করা আছে গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। পাশাপাশি আরও রয়েছে স্পিডবোট চালক 10টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16। স্পিডবোট চালনা 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16টি শূন্যপদ রয়েছে মেকানিক গ্রেড ডিতে, যার বেতন স্কেল কিন্তু গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা বেতনে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। ডেসপার রাইডারে রয়েছে 11টি শূন্যপদ, বেতন স্কেল গ্রেড 18। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিসে রয়েছে 5টি শূন্যপদ, বেতন স্কেল গ্রেড 20। শুধুমাত্র এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই 5টি শূন্যপদের বিপদে আবেদন করা যাবে। আরও রয়েছে ক্লিনার বা হেল্পারে 29টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 20। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। সর্বশেষ ক্যাটাগরি নিরাপত্তা প্রহরীতে 16টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতনে। শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া কিন্তু পাশাপাশি আছে সুঠামদের অধিকারী হতে হবে। এই সবগুলো পদের বিপদে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনটি dg.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে আজ থেকে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে। আবেদন চলবে কিন্তু 15 ডিসেম্বর 2024
বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে এখানে নির্ধারণ করা আছে 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা এবং 13 থেকে 17 নং পদের জন্য 112 টাকা নির্ধারণ করা হয়েছে, যেগুলো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পেমেন্ট করতে হবে। আবেদন করতে হলে যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে অন্যান্য ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সময়ের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সকল সত্যায়িত ফটোকপি, সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তিপত্র, এছাড়াও বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রয়োজন রয়েছে। এছাড়াও কোটা থাকলে কোটার ক্ষেত্রে যথাযথ প্রমাণকের প্রয়োজন রয়েছে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না এবং এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে কিন্তু আবেদন করতে পারবেন না। অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করা যাবে না। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।